ছবি দেখার জন্য। আমার কাছে টাকা ছিল না। আমার 2 দিন আগে আমার আমি রিক্সা চালাই, আমার নাম রেজওয়ান। আমি কথা বলেন না, আমাকে কথা বলতে দেন, কথা বলেন না, আমাকে কথা বলতে দেন। আমি রিক্সা চালাই, আমার নাম রেজওয়ান। আমি খুলনা থেকে ঢাকা ছুটে আসছি। আমি হিরো আলম ভাই বাচ্চা দা কিং ছবি দেখার জন্য। আমার 2 দিন আগে আমার রিক্সা নষ্ট হয়ে গেছে। আমি ওই খুব টেনশনে আছি। ঘরে হাঁস মুরগি ডিম ছিল, তাই বিক্রি করে আমি ছবিটা থাকলাম। এই ছবিটা দেখে আমার গর্বে বুকটা ভরে গেছে। হিরো আলম, রিয়ামণি, বাচ্চা দা কিং সুপার হিট জুটি। এই বাচ্চা দা কিং ছবির মতো পৃথিবীতে দ্বিতীয় ছবি আর জীবনে মানুষেরা বলে সাকিব খান কিসের বাড়ার সাকিব খান ছিল ছয়নাচারি খুনি শেখ হাসিনার ঠেলা। যখন এই যে জুলাই গণহত্যা, যখন এই হাসিনা পতন আন্দোলনের ছাত্ররা রাস্তায় নামে, তখন এই হিরো আলম হিরো আলম এই ছাত্রদের পক্ষে রাস্তায় নেমে পড়েছিল, আর সাকিব খান ছিল হাসিনা পক্ষে। আমি মনে করি কিসের বাড়ার সাকিব খান ও হিরো আলমের পাউকুয়া পানি খাওয়ার যোগ্যতা রাখে না। আমি এখানে এসে জানতে পারলাম এই ছবির পরিচালকের নাম নাকি ইভান মল্লিক। আমি এখানে এসে জানতে পারলাম এই ছবির পরিচালক নাকি ইভান মল্লিক। তো ইভান মল্লিককে আমি চিনি না, তবে ইভান মল্লিককে আমি স্যালুট জানাই। হিরো আলমের মতো একটা রত্ন চেনার জন্য ইভান মল্লিককে আমি স্যালুট জানাই। আরেকটা কথা বলতে চাই, এই ছবিটা আমি দেখেছি, চিত্রনায়িকা একা, ও খুব অভিনয় ভালো লাগছে। আমি চিত্রনায়িকা একা আপুকে বলতে চাই, আপু আপনি আর একা নন, আপনার সবসময় আপনার সঙ্গে আমি আছি। আপনি নিজেকে কখনো আর একা মনে করবেন না, আমার ছোট ভাই সবসময় আপনার সাথে আছে। আপনি কি সুবিধা পাওয়ার জন্য আসছেন নাকি এখানে? ছবি দেখেছি, দেখে আমার গর্বে বুকটা ভরে গেছে। পুরো সিনেমা কি দেখছেন আপনি? পুরো সিনেমা দেখেছি। ওনার গানটা, তারপর ওনার পাঠটা আমাকে তো অনেক ভালো লাগছে। আশা করি ওনায় আরো উন্নতির দিকে যাওয়ার, ওনা যদি চেষ্টা করো, এটার জন্য ওদেরকে আমরা ধন্যবাদ জানানো উচিত। আমরা চাই যে ওনায় উপরের দিকে আরো উঠতে পারে, আগাইতে পারে। আমার ওনার গান তো ভালো লাগতো, ওনার সব কিছু আমার অনেক ভালো লাগছে। না, আমাদেরকে কোনো টাকা দেয় না। আমরা তার ছবি দেখে, তার কিছু দেখে আমি 5টা 6টা বাজে, 3:30 বাজে আমি গুলশান থেকে রওনা করছি এই ছবি দেওয়ার জন্য, হিরো আলম ভাই ছবি দেওয়ার জন্য। আমি নাম দেখি নাই, আমি নামটা জানি না, কিছু দেখি নেন পর্যন্ত আমি ঢুকতে পারি নাই, তার পোস্টারও আমি দেখি নেই, এ কথা নামটা আমি বলতে পারি না, এটার জন্য দুঃখিত। সাকিব খানের জায়গায় যদি ওনার ক্ষমতা বা যোগ্য বা অভিজ্ঞতা থাকে, সে সিনে নিতে পারে। আর যদি অভিজ্ঞতা না পারে, তারপরে পারে না। আমাদের মনে হয় হে যে ছবিটা করছে এখন, আশা করা যায় যে সাকিব খানের থেকে হে সিনে নিতে পারবে, এটা তার অভিজ্ঞতা তার আছে। আমরা তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। আমরা চাই যে সিনে নিতে পারে।